আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর এক রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন। ব্রেড নিয়েছি আমি, আজকে ব্রেড দিয়ে আমি গোলাপ জামুন বানাবো। আপনারা দেখতে থাকুন। ব্রেডের আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এবার এই ব্রেডের সাইডগুলো কিন্তু কাজে লাগে রেখে দেবো, বা পরে আমি অন্য কাজে লাগাবো, ব্রেড গাম বানাবো। তো এবার সাইডগুলো কেটে বাদ দিয়ে ব্রেডগুলো নিয়ে ছোট্টো ছোট্টো করে আমি ছিঁড়ে নেব। আমার এই গোলাপ জামুনের রেসিপি যদি ভালো লাগে, প্রথমে আমার চ্যানেলে আসলে বন্ধুরা প্রথমেই তারা সাবস্ক্রাইব করে বেলঘন্টা ক্লিক করে পাশে থাকে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশান চলে। এবার অল্প করে দুধ দেবো আর মেখে একটা ডো তৈরি করে নেবো। এবার আমি 1 প্যাকেট আমুল দুধ দিলাম, গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই একটা ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ওকে ছোটো ছোটো বল করে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। আমার গোলাপ জামুনের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ, এইভাবে আমার পাশে থাকুন বন্ধুরা। যারা সাবস্ক্রাইবার করছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ফেসবুকে যে বন্ধুরা দেখছেন আমার এই গোলাপ জামুনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্রথমে আসলে আমার চ্যানেলে প্রথমে ফলো করে দেবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন, তাদের নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার গোলাপ জামুনের রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই, বেশি বেশি করে শেয়ার করবে। সবগুলো আমার তৈরি হয়ে গেছে বল। এবার আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এক এক করে আমি বলগুলো দিয়ে দেবো। আমার 10 পিস হয়েছে, মাত্র 8 পিস ব্রেড নিয়েছিলাম, 10 পিস হয়েছে বন্ধুরা। আমি অল্প করেই বানালাম, এমনি বাড়িতে মিষ্টি কেউ খেতে চায় না। তো এবার ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে করে নাড়াতে থাকবো, গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। প্রথমেই মনে হচ্ছে না মিষ্টি রসগোল্লা, একদম গোলাপ জামুনের মতো প্রথমেই লাগছে। এবার আমি একটা বোল বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, চিনি দিয়ে 1.5 কাপ পানি দিয়েছি, 2টো এলাচ ফাটিয়ে দিলাম, একটুখানি রং দিলাম আমি, দিয়ে আমি কালারের জন্য সুন্দর জাস্ট। এবার আমি ভালো করে নেড়ে নেড়ে একটু চাশনি তৈরি করে নেবো একতারের মতন। এইভাবে নাড়তে থাকবো বন্ধুরা। হয়ে গেছে। এবার আমার ওই মিষ্টিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এই যে বন্ধুরা কতটা সুন্দর এখনই লাগছে। দেখুন কি বলবো বন্ধুরা, আমার আর কিছু বলার নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি 8 ঘন্টা রেখেছিলাম, আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন। আমি সকালে বানিয়েছিলাম, 8 ঘন্টা রেখেছি। তা আপনারা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতেও, কতটা লোভনীয় হয়েছে, এত নরম সফট হয়েছে কি বলবো, মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে বানাবেন, আমি যেভাবে বানিয়েছি স্টেপ বাই স্টেপ এইভাবে বানিয়ে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন বন্ধুরা আমার এই গোলাপ জামুন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, টিপে দেখাচ্ছি আপনারা, দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে করবেন, দেখবেন অসাধারণ হয় খেতে। হ্যাঁ, মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে আমার এই গোলাপ জামুনের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না। এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা যে কমেন্ট করে, কমেন্ট পড়ে আমি খুব হ্যাপি। আপনারা কমেন্ট করতে থাকুন, বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন। এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।